বর্তমানে সবথেকে হাই লেভেল স্কিলগুলোর মধ্যে এআই অটোমেশন একটি। এটি অনেকটা ভিন্ন ধরনের এবং ইউনিক একটি স্কিল। ফ্রিল্যান্সিং থেকে রিমোট জব এমনকি চাকরির বাজারেও এর ব্যাপক ডিমান্ড। এআই অটোমেশন কি এটা যদি আপনি না জেনে থাকেন তো আমাদের চ্যানেলে থাকা এই ভিডিওটি দেখে আসতে পারেন। এআই অটোমেশন শুরু করার ক্ষেত্রে টুল নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে কোন টুল ব্যবহার করে একদম বেসিক থেকে প্রো লেভেলে যাবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এআই অটোমেশন শুরু করতে হলে কোন টুলটা দিয়ে শুরু করবেন, কোন টুলটা দিয়ে শুরু করা আসলে বুদ্ধিমানের কাজ হবে। এখানে তিনটি জনপ্রিয় টুল হলো জাপিয়ার, এরপর হলো মেক.কম অ্যান্ড N18। যদি আপনি খুব প্রফেশনালি একজন এআই অটোমেশন ইঞ্জিনিয়ার হতে চান তো এই তিনটি টুল সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। এখন এটি স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি যদি একদম বিগিনার হন তো প্রথম অবস্থায় আপনার যে টুলটা দিয়ে শুরু করতে হবে সেটা হলো জেপিয়ার। জেপিয়ার এটি পুরোপুরি বিগিনার ফ্রেন্ডলি এবং এটার ইন্টারফেসও খুবই ইজি। আপনি যদি একদম কিছুই না জানেন তো আপনি এটা দিয়ে শুরু করতে পারেন। জেপিয়ার এটা অনেক সিম্পল। এখানে শুধু আপনি ট্রিগার আর অ্যাকশন ব্যবহার করেই একটি বেসিক অটোমেশন তৈরি করে ফেলতে পারবেন। আর যদি আপনি একদম কোনো রকম কোডিং নাও জানেন তো আপনি এটি করতে পারবেন। আর জেপিয়ারে কোনো রকম কোডিং এর ঝামেলাও নেই। এর জন্য আপনি একদম নন কোডারদের জন্য বা একদম পুরোপুরি যারা বিগিনার তাদের জন্য জেপিয়ার খুবই ভালো। আর আপনার এআই অটোমেশন যাত্রা শুরু করতে হলে জেপিয়ার একদম কিন্তু এখন কিছু সমস্যা হলো, এটা একটু কমপ্লেক্স অটোমেশন করলে এর কিছু লিমিটেশন আছে। কিন্তু আপনি শুরুর ক্ষেত্রে একটি বেসিক লেভেল অটোমেশন থেকে মাঝারি লেভেল অটোমেশন তৈরি করতে পারবেন, যেমন ইমেল অটোমেশন, এআই এজেন্ট বিল্ডিং, এমনকি নিজের সাস প্রোডাক্ট। আর যদি আপনি এটা পুরোপুরি করতে পারেন তাহলে আপনি এআই অটোমেশন সম্পর্কে পুরোপুরি একটি ধারণা পেয়ে যাবেন, যেটা আপনাকে সামনে এগোতে আরো অনেক সাহায্য করবে। এর পরবর্তীতে আপনার যে টুলটা প্রয়োজন হবে সেটা হলো মেক.কম। এটি জেপিয়ার মতো ইউজার ফ্রেন্ডলি। এটি জেপিয়ার এর থেকে একটু কমপ্লেক্স কিন্তু ইউজার ফ্রেন্ডলি। এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেমে আপনি কাজ করতে পারেন। এখানে আপনি জেপিয়ার এর থেকে একটু আরো কিন্তু এটি ইউজার ফ্রেন্ডলি এবং প্রো লেভেল অটোমেশনের জন্য একদম বেস্ট। তো এখন আপনি যদি জাপিয়ার আর মেক.কম পুরোপুরি শিখে ফেলেন তো কংগ্রাচুলেশন, আপনি এখন পুরোপুরি এআই অটোমেশন জানেন। এরপর যদি আপনি আরো অ্যাডভান্স লেভেলে যেতে চান, যদি আরো অ্যাডভান্স অটোমেশন করতে চান তাহলে এরপর আপনার দরকার হবে N18। N18ও মেকের মতো পুরোপুরি ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেম কিন্তু একটু বেশি অ্যাডভান্স। এখানে কিছুটা হলেও আপনার ডেভেলপার মাইন্ডসেট দরকার, কিন্তু আপনি যেহেতু জাপিয়ার আর মেক শিখে আসছেন তাহলে এটা আপনার কাছে পুরোপুরি পানির মতো সহজ। আপনি সব থেকে অ্যাডভান্স অটোমেশন করতে পারবেন, যেমন আপনি এআই এজেন্ট খুব অ্যাডভান্স ভাবে বানাতে পারবেন, এমনকি নিজের সাস প্রোডাক্ট যেটা খুবই অ্যাডভান্স লেভেলের করতে পারবেন। আর যদি আপনি কোডিং জানেন তো এখানে কোডিং এর মাধ্যমেও আপনি কাজ করতে পারবেন, এবং যদি আপনি কোডিং নাও জানেন তাহলেও ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেমের মাধ্যমে কাজ করতে পারবেন। মানে এখানে যদি আপনি কোডিং নাও জানেন তো আপনি এখানে কাজ করতে পারবেন। আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ এর মাধ্যমেও খুব অ্যাডভান্স লেভেলের অটোমেশন করতে পারবেন। এটি সব থেকে অ্যাডভান্স এআই অটোমেশনের জন্য এই অ্যানালিটিক ব্যবহার করা হয়। আপনি যদি এখন এই তিনটি টুল জাপিয়ার, মেক আর N18 শিখে ফেলেন তো আপনি খুব অ্যাডভান্স লেভেলের অটোমেশন করতে পারবেন। ফাইনাল রিকমেন্ডেশন হলো, আপনি যদি একদম বিগিনার হন তো আপনি জাপিয়ার দিয়ে শুরু করবেন। এরপর যদি আপনি আরো প্রফেশনাল লেভেলে যেতে চান তো আপনি মেক শিখবেন। এরপর যদি আপনি আরো অ্যাডভান্স এবং হার্ডকোর সিস্টেম বানাতে চান তাহলে N18 শিখবেন। আমি পার্সোনালি মেক আর N18 এ ফোকাস করছি কারণ এটা ফিউচার রেডি। তো এই ছিল ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। আপনি কোনটা শিখতে চান তা কমেন্টে লিখুন। এই ধরনের এআই অটোমেশন এবং বিভিন্ন টেক রিলেটেড ভিডিও পেতে অবশ্যই জানান থ্রেডকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে এর নেক্সট ভিডিওতে।